সকাল সকাল যখন আমরা তীর্থযাত্রার জন্য বেরিয়ে পড়লাম, তখন ট্রেনে ওঠার পর এরকম সুন্দর সাইট সিন দেখার পর তীর্থযাত্রা যেন আরও বেশি সুন্দর হয়েছিল। তীর্থযাত্রা বলতে গয়া কোষে বৃন্দাবন নয়, আমরা যাচ্ছি দীঘা পুরী। আর হ্যাঁ, আমরা ট্রেনে যাচ্ছি না, আমরা যাচ্ছি বাসে করে, প্রায় 65 পিপল। আমার ভাই বাসে যত লোকজন ছিল, মানে 65 পিপলের জন্য একটা করে ওয়াটার বোতল আর বিস্কুটের প্যাকেট ধার্য রেখেছিল। আমাদের ড্রপ করতে এসেছিল আমাদের বাড়ির সকল মেম্বার, ক্ষুদে থেকে বড় সবাই। আমাদের বাসটা ছেড়েছিল রাত 9টায়। আর দেখো আমি এখন উঠে পড়েছি বাসের ভেতর। বাসটা পুরো ফাঁকা মনে হচ্ছে না, একদমই ফাঁকা নেই, আস্তে আস্তে সবাই উঠবে। বাসে ওঠার পর টিফিন খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এটা দেখতে পাচ্ছ মাঝরাতের সিন, ঘুমিয়ে যে যার মতন লটকে আছি। বাসে না ঘুমানোর জন্য প্রচুর কষ্ট হয়। মধ্যরাত থেকে আমার আর ঘুম হয়নি, আস্তে আস্তে পুরো ভোর হয়ে উঠেছিল। আর আমরা এখন ভোরবেলায় প্রায় দেখো চলে এসেছি জগন্নাথ দীঘার ওখানে। এখান থেকে সোজা রুমে গিয়ে রুম থেকে আমরা একটু স্নানে বেরাবো। এখানে আমরা একটা দিন স্টে করব। তারপর সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা দেখো স্নানের উদ্দেশ্যে। বাসে ওঠার পর এরকম একটা পার্টনার পেয়ে যাবে সত্যি কখনো ভাবিনি। যাক, ভালোই লাগলো ওর সাথে আমার পরিচয় হয়ে। আজকের ওয়েদারটা ছিল পুরো মোহমায়ায় ভরা, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কেমন যেন একটা উল্টো পাল্টা ওয়েদার। তোর মতো সবাই জানো আমি কদিন আগে এখান থেকে ঘুরে গেছি, তো এটা হচ্ছে আমাদের আগের হোটেল ছিল। তো দূর থেকে দেখলাম আর ভিডিও করলাম। এটা হচ্ছে কথাকলি। এখন আমরা হচ্ছে দীঘায় গিয়ে আমরা দীঘার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আর আমরা তারপরে পুরী গিয়ে পুরী এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবো। মানে সমুদ্রে কেমন কোনটা কেমন, তাই তো? এবার আমরা যখন এসেছিলাম এই দোকান থেকে চশমা নিয়েছিলাম, ভাইরাল চশমা এই দোকান থেকে, সত্যি 2খানা। আমরা এখন হাফ প্যান্ট পরে যাচ্ছি, কেউ কিছু বলবে না। হ্যালো গাইস, এইটা হচ্ছে সেই ভাইরাল পেয়ারার দোকান। আমরা আগের বার এসে খেয়েছিলাম সেই। হ্যালো গাইস, আমরা চলে এসেছি দীঘার মুহূর্তে আর 5 মিনিট। বড় আছে না? তোমরা 80 টাকা নাও না, 80 টাকা নিয়ে দিয়ে দাও। না না না, আমি চলে গেলাম। দেবা 80 চললে সমুদ্রে পড়ার জন্য লং ফুটানো হবে না, তাই এটা নিয়ে নিলাম। তুই বাস করে যাবি না কিন্তু গাড়ি। বৃষ্টিতে বাইক পড়ে গেছে, আমরা বৃষ্টিতে আটকে গেছি। দীঘায় এখনো নামতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে, পুরো তুফান। হ্যালো গাইস, আমরা যেই নামতে আসবো সেই বৃষ্টি, সেই লেভেলে। তাই আমরা বৃষ্টিতেই ফোনটা আবার আমার যাবে, রাখি। দামি ফোন তাও খারাপ হয়ে যাবে। দামি ফোন বলে বেশি ভয় দিস না, ঠান্ডা লেগে যাবে। বিশ্বাস করো তোমরা, এরকম প্রাকৃতিক দুর্যোগে পড়ে যাবো ভাবিনি। আমি আর সমুদ্রে নামতে সাহসই পাইনি। ডিরেক্ট চলে এসেছিলাম রুমে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে ওখানে। তো জগন্নাথ মন্দিরের পুরো ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখনকার মতন এখানেই টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। আর প্লিজ তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছো, প্লিজ আরও ভালোবাসা দাও, যাতে তোমাদের সঙ্গে সঙ্গে অনেক অনেক বেটার ভালো ভিডিও শেয়ার করতে পারি। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। আর পরবর্তী ব্লগের জন্য ওয়েট করো। টাটা।